স্টুডেন্টস, আজকের জিকে ক্লাসে আমি স্বাগত জানাই। আমি তোমাদের আগের দিনই বলেছিলাম যে আজকে আমি উইকলি তোমাদের দুটো আমি বিজ্ঞানের জিকে ক্লাস করাবো, যেটা এখানে কোনো অপশান থাকবে না, শুধুমাত্র কোশ্চেন আর আনসারগুলো শেয়ার করব। তাই আজকের এই ভিডিওটিতে আমি সেভাবেই কিছু প্রশ্ন সাজেস্ট করেছি তোমাদেরকে, যেখানে শুধু কোশ্চেন আর আনসার রয়েছে, বিজ্ঞান সম্বন্ধ শুধু কোশ্চেনগুলো কিছু রয়েছে। তাই বলবো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, যেগুলো তোমাদের আপকামিং কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, অ্যাজোল্লা হলো এক প্রকারের, অ্যাজোল্লা এক প্রকারের কি সেটা জানতে চেয়েছে। ঠিক আছে, আগেই বলেছি আমি অপশান দেবো না, শুধুমাত্র কোশ্চেন আর উত্তর বলবো তোমাদেরকে। তো সঠিক উত্তর আমি কি হবে দেখে নেবো। অ্যাজোল্লা কি? কেউ বলতে পারবে অ্যাজোল্লা কি? কি হবে উত্তর? সঠিক উত্তর হবে ভাসমান জলজ ফার্ন। এক প্রকারের ভাসমান জলজ ফার্ন হচ্ছে অ্যাজোল্লা। ঠিক আছে, চলো পরের প্রশ্ন যাব। 2 নম্বর, সর্বাপেক্ষা ক্ষুদ্রতম ব্যাকটেরিয়া কোনটি? সর্বাপেক্ষা ক্ষুদ্রতম ব্যাকটেরিয়া কি হবে উত্তর? সঠিক উত্তর দেখে নেব কি হবে। এখানে তোমরা অপশান তো নেই, তো সঠিক উত্তরটাই গেস করো। উত্তর হচ্ছে ডায়ালিস্টার নিউমোসেন্টেন্স। সর্বাপেক্ষা ক্ষুদ্রতম ব্যাকটেরিয়া হচ্ছে ডায়ালিস্টার নিউমোসেন্টেন্স। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্ন যাব। সিনথেটিক ড্রাগ এর একটি উদাহরণ দাও। সিনথেটিক ড্রাগ এর একটি উদাহরণ দাও। কি হবে উদাহরণ? সিনথেটিক ড্রাগের উদাহরণ, সিনথেটিক ড্রাগের উদাহরণ হচ্ছে অ্যাসপিরিন, যেটা হচ্ছে এক প্রকারের সিনথেটিক ড্রাগ। তাহলে সিনথেটিক ড্রাগের উদাহরণ কি না? অ্যাসপিরিন। চলো পরের প্রশ্নে চলে যাব। 4 নম্বর, জি এর মান নির্ণয়কারীর নাম কি? বা প্রশ্ন থাকতে পারে যে জি এর মান কে নির্ধারণ করেন? জি এর মান নির্ণয়কারীর নাম কি হবে উত্তর? উত্তর হচ্ছে হেনরি ক্যাভেন্ডিশ, যার পুরো নাম হচ্ছে হেনরি ক্যাভেন্ডিশ। এখানে আমি ক্যাভেন্ডিশ লিখেছি, তো পুরো নাম হচ্ছে হেনরি ক্যাভেন্ডিশ ওনার। জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, যেটাকে জি বলা হচ্ছে। চলো পরের প্রশ্ন, ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি? ব্লিচিং পাউডার, যেটাকে আমরা ব্লিচিং পাউডার বলি, তো তার একটা রাসায়নিক নাম রয়েছে। কি রাসায়নিক নাম? ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম সঠিক উত্তর কি হবে? ক্যালসিয়াম অক্সিক্লোরাইড। ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম অক্সিক্লোরাইড। ঠিক আছে, পরের প্রশ্ন, রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না কোনটি সেটা জানতে চেয়েছে। কি হবে বলো তো উত্তর? উত্তর হবে অণু। অণু কখনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। ঠিক আছে, তো উত্তর হচ্ছে অণু। নেক্সট, বহিকর্ণ ও মধ্যকর্ণের সংযোগস্থলে পদার্থটির নাম কি? বহিকর্ণ আর হচ্ছে মধ্যকর্ণের সংযোগস্থলে পদার্থ কি হবে উত্তর? উত্তর হচ্ছে তোমার টিস্প্যানিক পর্দা। বহিকর্ণ আর মধ্যকর্ণের সংযোগস্থলে যে পর্দা রয়েছে তার নাম হচ্ছে টিস্প্যানিক পর্দা। পরের প্রশ্ন, কোন শ্বেতকণিকা অ্যালার্জি প্রতিরোধ করে? কোন শ্বেতকণিকা অ্যালার্জি প্রতিরোধ করে? শ্বেতকণিকার তো ভাগগুলো আমরা জানি। ঠিক আছে, তো অ্যালার্জি প্রতিরোধ করে কোনটি তার মধ্যে? ইউসিনোফিল। সঠিক উত্তর হবে ইউসিনোফিল, যেটা হচ্ছে অ্যালার্জি প্রতিরোধে সাহায্য করে শ্বেত রক্তকণিকার ইউসিনোফিল কণিকাটি। পরের প্রশ্ন, পিত্তরসের রাসায়নিক ধর্মের প্রকার। পিত্তরসের রাসায়নিক ধর্মের প্রকার কি? মানে তার রাসায়নিক ধর্মটা কি ধরনের পিত্তরস যে? উত্তর কি হবে বলো তো? উত্তর হচ্ছে হবে ক্ষারীয়। পিত্তরসের রাসায়নিক ধর্ম হচ্ছে ক্ষারীয়, মানে ক্ষারীয় প্রকৃতির পিত্তরস। ঠিক আছে, পরের প্রশ্ন, চোখের জল নিঃসৃত হয়
কোথা থেকে? চোখের জল নিঃসৃত হয় কোথা থেকে? চোখের জল কোথা থেকে নিঃসৃত হয়? কোন গ্রন্থি থেকে? অ্যাকচুয়ালি আমাদের যে অশ্রুটা নিঃসৃত হয়, লেক্রিমাল গ্রন্থি। লেক্রিমাল গ্রন্থি থেকে চোখের জল বা অশ্রু নিঃসৃত হয়। নেক্সট, লোহিত রক্তকণিকার ব্যাস কত? লোহিত রক্তকণিকার ব্যাস কত? উত্তর কি বলতো? উত্তর হচ্ছে 7.5 মাইক্রন। লোহিত রক্তকণিকার ব্যাস হচ্ছে 7.5 মাইক্রন। ঠিক আছে।